কবরের প্রস্তুতিতে কিছুই নিতে পারলাম না, কবরে কি নিয়ে যাব? আমার মা আম্মা জান ফাতেমার দিকে একটু তাকায় দেখো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্ধকার কবরে চলে যাওয়ার পরে লম্বা আলোচনা। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মা জান ফাতেমার কবরটাকে দাফন কাফন করার পরে, লাশটাকে দাফন কাফন করার পরে আবু যর গফারি কবরকে সম্বোধন করে বলে, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখছি? ইনি হইল জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। আরে কবর কোনো কথা বলে না। আবু যর গফারি আবারও ডাক দেয়া বলে, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখছি? আবু যর গফারি বলতেছে, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার মাকে তুমি মাটির ভিতরে রাখছি। আরে কবর কোনো কথা বলে না। এ মা, আবু যর গফারি আবার ডাক দিয়া বলে, হে কবর, তুমি কি জানো তুমি মাটির ভিতরে কাকে রাখছি? আপনি আমাদের নবী, দো জাহানের বাদশাহ নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্ত, আল্লাহর হাবিবের একমাত্র কন্যাকে তুমি মাটির ভিতরে রাখছি। কবর এমন সময় আল্লাহর কাছে দরখাস্ত করে, হে আমার আল্লাহ, আমি কবরকে বারবার তোমার বান্দা আবু যর গফারি আমাকে প্রশ্ন করতেছে, আমি কথা বলার মতন আমি কবরের জবানটা তুমি খুলিয়া দাও। আমার মা, কবর এভাবে দরখাস্ত করার পরে কবরের জবান আল্লাহ খুলিয়া দিছে। কবরের জবান খুলে যাওয়ার পরে কবর এবার আবু যরকে বলতেছে, হে আবু যর গফারি, আমি নবীর মেয়ে কন্যা ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি ফাতেমাকে চিনি না। আমি কবর একমাত্র চিনি নেক আমল। আমার ভিতরে যেই নেক আমল নিয়ে আসতে পারবে, আমি কবর তার জন্য সুন্দর বাগান হয়ে যাব। আর যেই বান্দা বান্দি ঈমান নিয়ে আসতে পারবে না, নেক আমল নিয়ে আসতে পারবে না, আরে আমি কবর তাদের জন্য জাহান্নামের বাগান হয়ে যাব। ওই সমস্ত নাফরমান বান্দা আর বান্দি যারা, এরা অন্ধকার কবরে চলে যাওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এরা আমাদের ফেরেশতারা আমি আল্লাহর বিধিবিধান না মানিয়া, আমি আল্লাহর কোরআন না মানিয়া, আমার নবীর সুন্নাত না মানিয়া, পর্দা না করিয়া, নামাজ না পড়িয়া আমার যেই সমস্ত নাফরমান বান্দি কবরের মধ্যে আসছে, এরা আমাদের ফেরেশতারা। এদের কবর থেকে জাহান্নাম পর্যন্ত লম্বা একটা দরজা খুলিয়া দে। এ রহমতের ফেরেশতারা, এরা দুনিয়ার মধ্যে তাকিয়া আমি আল্লাহর নাজ নেয়ামত ভোগ বিলাসিতা করিয়া এরা আমি আল্লাহর নাফরমানি করেছে, আজকে কবরের মধ্যে আসছে। এদের কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দে, জাহান্নামের বিছানা বিছাইয়া দে। এ মা, এ আমার বাবা, তুমি কি পারবা কবরের আযাব সহ্য করতে? আগারে দুনিয়ার সামান্য মশা মাছির কামড় সহ্য করতে পারি না, সামান্য রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। এ মা, এই সামান্য গরম থেকে নিরাপদে থাকার জন্যে, আরামে ঘুমাইবার জন্যে ঘরের মধ্যে ফ্যান ফিট করলাম, ঘরের মধ্যে এসি ফিট করলাম। এ মা,
তুমি তো একটু চিন্তা করছো রে মা, 3.5 হাত মাটির নিচে যাইতে হবে, নিচেও মাটি উপরেও মাটি, ডাইনেও মাটি বামেও মাটি। এ মা, দুনিয়ার ঘরের দরজা জ্বালানো আছে রে মা, দুনিয়ার ঘরের দরজা জ্বালানো আছে। এ মা, তোমাকে আমাকে এমন একটা ঘরের মধ্যে যাইতে হবে, যে ঘরের মধ্যে যাওয়ার পরে দরজা নাই, জ্বালানা নাই, বাতি নাই, বালিশ নাই, বিছানা নাই, কিছুই নাই। এ মা, এই কবরের দিকেই তো আমরা হাঁটতেছি, এই কবরে আমরা কি নিয়ে চাইব? এ মা, জন্য হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করি বলছি রে মা, আসছেন যেহেতু, বসছেন যেহেতু, কথাগুলো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। আপনার ছেলেটাকে মেয়েটাকে আজকে বড় একটা ইঞ্জিনিয়ার বানাইলেন, বড় একটা ডাক্তার বানাইলেন। আপনার এই ছেলে, আপনার এই মেয়ে, আপনি মারা যাওয়ার পরে এরা নামাজ পড়তেও পারে, নাও পড়তে পারে, এরা আপনাদের জন্য দোয়া করতেও পারে, নাও করতে পারে। এ মা, দুনিয়ার মধ্যে আসছেন সদকায়ে জারিয়া কিছু কাজ করিয়া যান। এই সদকা জারিয়া গুলো সন্তানদেরকে নেককার বানাইবা, সন্তানকে আলেম বানাইবা, মেয়েটাকে আলেমা বানাইবা, এটা হলো সদকায়ে জারিয়া। তুমি অন্ধকার কবরে চলিয়া যাইবা, চলিয়া যাওয়ার পরে তোমার ছেলে তোমার মেয়ে তোমার জন্য দোয়া করতে থাকবে, আর এই সদকায়ে জারিয়া তুমি কবরে শুয়া শুয়া পাইতে থাকবা। এজন্য আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আমার মা, আল্লাহর নবী ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছিলেন, এমন সময় তাকা দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে কঠিন আযাব আযাব। আবার যখন কিছুদিন পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে আসতেছিলেন, এমন সময় ওই কবরের দিকেই তাকায়া দেখতেছে, আগারে কিছুদিন আগে যেই কবরের মধ্যে আযাব ছিল, এখন আর সেই কবরের মধ্যে আযাব নাই নাই নাই। আযাবের পরিবর্তে আমার আল্লাহ ওই কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামতের সুব্যবস্থা করে দিয়েছে, আর কবর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। যে কবরের মধ্যে কিছুদিন আগে আযাব ছিল, আবারও যখন কিছুদিন পরে সেই রাস্তা দিয়ে আসতেছেন, আযাবের পরিবর্তে জান্নাতের নাজ নিয়ামত, আর কবর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আমার আল্লাহ, তোমার কি লীলা, তোমার কি খেলা, আমি তো বুঝতে পারলাম না। কিছুদিন আগে যে কবরের মধ্যে অন্ধকার কবরের আযাব, আজকে এই কবরের মধ্যে আযাব নাই নাই। তার কবর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও আমার নবী ঈসা, আমার এই বান্দার কবরের মধ্যে আযাব ছিল, এখন তার কবরের মধ্যে আযাব নাই। তার কারণ হইল, এ আমার মা, এ আমার বোন, এই জায়গার মধ্যে কথাটা বুঝবা, বুঝার জন্য চেষ্টা করবা, কানগুলোকে খরগোশের মতন খাড়া করাইয়া দাও। এ আমার মা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার নবী ঈসা, আমার এই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে সে তার বিবিকে ওসিয়ত করে আসছে, ও আমার বিবি, তোমার পেটের মধ্যে আমার একটা সন্তান রয়েছে, তোমার গর্ভে আমার যেই সন্তানটা রয়েছে, আমার শরীরের অবস্থা তেমন বেশি ভালো না, আমার শরীরের কন্ডিশন তেমন বেশি ভালো না।
ও আমার বিবি, আমার এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পরে আমি বাবা দুনিয়ার জমিনে থাকবো না, আমি বাবা সন্তানকে এতিম বানাইয়া এখনই চলে যাইব। আমার মনে হয় আর কিছুদিনের মধ্যেই আমার মরণ হয়ে যাবে। ও আমার বিবি, তোমার কাছে আমার শর্ত হলো, তোমার কাছে আমার ওসিয়ত হলো, তোমার এই পেটের সন্তানটাকে তুমি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াইতে পারবা না। আরে কত সুন্দর একটা ওসিয়ত করতেছে, স্বামী বিবিকে ওসিয়ত করতেছে, তোমার এই পেটের সন্তানটাকে তুমি স্কুল কলেজের মধ্যে পড়াইতে পারবা না, আমার এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াইবা, আমার এই সন্তানটাকে তুমি আলেম বানাইবা। আমার মা, সন্তান দুনিয়ার জমিনে আসছে, বাবা নাই, সন্তান বড় এতিম, মা কষ্ট মুজাহাদা করে করে সন্তানকে কাটি কাটি পা পা করে যখন 4-5 বছর বয়সে উপনীত হয়েছে, এমন সময় স্বামীর ওসিয়ত অনুযায়ী মা সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে গেছে। আল্লাহ বলতেছে, ও আমার নবী ঈসা, আমার কথা শুনো, কিসের জন্য কবরে আযাব ছিল আর এখন কেন তার কবরের মধ্যে আযাব নাই? আল্লাহ বলতেছেন, ও আমার নবী ঈসা, স্বামীর ওসিয়ত অনুযায়ী বিবি যখন ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে গেছে, মাদ্রাসায় যা যখন ভর্তি করাইয়া দিছে, ভর্তি করাইয়া দেওয়ার পরে উস্তাদ কাছে গেছে, মাদ্রাসার উস্তাদ কাছে গেছে, কাছে যায় সন্তানকে শিক্ষা দিতেছে, ও সন্তান বলা বলা বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার নবী ঈসা, এই ছোট্ট মাসুম সন্তান, এর তো এখনো গুনার খাতাও খুলে নাই, সওয়াবের খাতাও তো খুলে নাই। আমার এই যে ছোট্ট মাসুম বান্দা মাদ্রাসার মধ্যে আসছে, আসার পরে বিসমিল্লাহ বলো কোরআনের একটা আয়াত, এই কোরআনের আয়াত তিলাওয়াত করিয়া বান্দার আমলনামায় যেই সওয়াবটা আসছে, এই সওয়াব আসার পরে রহমতের ফেরেশতারা আমি আল্লাহকে ডাক দিয়া বলে, হে আমার আল্লাহ, তোমার ছোট্ট মাসুম বান্দা তোমার একটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছে, হে আমার আল্লাহ, এই সওয়াবটা আমি কোথায় রাখবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে রহমতের ফেরেশতারা, আমার এই ছোট্ট মাসুম সন্তানের বাবা কোথায়? আমার এই ছোট্ট মাসুম সন্তানের বাবা কোথায়? যে আল্লাহ তার বাবা হইল অন্ধকার কবরে, তার কবরের মধ্যে কি আযাবের মধ্যে রয়েছে। রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কি জানেন না, হ্যাঁ তার কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। এমন সময় আমার মাওলা ডাক দিয়া বলে, এ রহমতের ফেরেশতারা, আমার বান্দার এই ছোট্ট মাসুম সন্তান যেহেতু কোরআনের আয়াত তিলাওয়াত করেছে, তার আমলনামায় যে সওয়াব হইছে, এই সওয়াবের বদলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, সন্তানের বাবার কবরের আযাবকে মাফ করিয়া দে, আর এই সন্তানের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দে। এজন্য আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আমার মা, আমার বোন, তুমি সন্তানের প্রতি জুলুম করিও না। কিভাবে জুলুম হয়? তোমার মেয়েটাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না বানাও, তুমি তোমার মেয়ের উপর জুলুম করলা। তুমি যদি তোমার ছেলেটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না বানাও, তুমি তোমার ছেলের উপর জুলুম করলা। এ মা, এই
এই যে তাকায় দেখো, যেই মাদ্রাসার মধ্যে আসছো উলামায়ে কেরামের আলোচনা শোনার জন্য, এই মাদ্রাসার মুহতামিমের দিকে তাকায় দেখো, মুশতাক আহমদ আনসারীর দিকে তাকায় দেখো। আরে ছোটবেলায় বাবা হারাইছে, ছোটবেলায় বাবা হারাইয়া মার উদরে থাকিয়া মা যদি ইচ্ছা করতেন, এ সন্তান তোর বাবা নাই, যা তুমি গার্মেন্টসে ছড়িয়া যা, যা তোর আমাকে কামাই করে খাওয়াইতে হবে, যা তোর গার্মেন্টসের মধ্যে চলিয়া যা, তুমি সোয়েটারের চাকরি করবে, গার্মেন্টসের চাকরি করিয়া আমি মাকে তুন চালাইবে। এ মা, এ আমার বোন, আনসারীর মার দিকে তাকা দেখো। এই মুশতাক আহমদ আনসারীর মা তার জন্য কত কুরবানি করেছে। আহারে সন্তানকে নিয়ে এই জীবনটাকে অতিবাহিত করে দিয়েছে। এই সন্তানের দিকেই ছায়া যে বাবা যা তোর বাবা নাই, তাই বলে কি হয়েছে? ছোটবেলায় বাবা হারাইলে আমি মা তো হারাই নাই, আমি তোর মা আছি, আমি তোর মা, তোর প্রতি বেইনসাফি করব না। আগারে আনসারীর মা বাবার বাড়িতে রাখিয়া, আনসারী নানার বাড়িতে থাকিয়া আলেম হইছে, মুফতি হইছে, আজকে সারা বাংলাদেশ ব্যাপী বয়ান করে। আরে মা, এটা আনসারীর কোন ফসল না, না, এটা হলো আনসারীর মার ফসল। এই ফসল দুনিয়ার মধ্যেও পাইছে, আখিরাতের মধ্যেও পাইবে, কোনো সন্দেহ নাই। এ মা, আজকে আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমার প্রতি বেইনসাফি করে নাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকেও আমার দুইটা বয়ান এভাবে কোনোদিন একটা দুইটা তিনটা এভাবে মাহফিল করতেছি, সারা বাংলাদেশ ব্যাপী আমরা আসা যাওয়া করতেছি। তাহলে মা, এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইবে, আমি আল্লাহ নামের কসম করে বলি রে মা, ওই সন্তানের মা বাবা জাহান্নামের মধ্যে যাইতে পারে না, ওই সন্তানের মা বাবা জান্নাতের মালিক হইবেই হইবে। কারণ হইল জান্নাতের রাস্তাই তো এই মাদ্রাসার রাস্তা। রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো মরণের, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এই রাস্তার পরিচয় আল্লাহ দিচ্ছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ইয়া আমার বান্দা, ইয়া আমার বান্দি, রাস্তা হলো দুইটা, একটা রাস্তা হলো জান্নাতে যাওয়ার রাস্তা, আরেকটা রাস্তা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। এ মা, সন্তানটাকে যদি মাদ্রাসায় পাঠাইতে পারো, মনে করবা তুমি জান্নাতের রাস্তায় পাঠাইয়া দিছ, সুবহানাল্লাহ। এ মা, যেই সন্তানটা কোরআন পড়তে পারবে, এই সন্তানটাকে রিক্সা চালাইতে হবে না, এই সন্তানটাকে গার্মেন্টসে চাকরি করতে হবে না, এই সন্তানটা সোয়েটারে চাকরি করতে হবে না। আগারে যেই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবা, তোমার এই সন্তানটা তোমাকে এভাবে তোমার প্রতি খারাপ আচরণ করতে পারে না, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। এ মা, কত বড় বড় ইঞ্জিনিয়ার, কত বড় বড় ডাক্তার দেখবা মার সেবা করে না, মার খেদমত করে না, মার সেবা করতে কষ্ট হবে বলে মাকে এভাবে অন্য জায়গায় পাঠাইয়া দিছে, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে। কিন্তু আল্লাহ নামের কসম করে বলি, এ মা, সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়াইতে পারো, তোমার এই সন্তানটা তোমাকে না নিয়ে খাইবে না, তোমার এই সন্তানটা কোনোদিন তোমাকে দুনিয়ার জমিনে আঘাত দিবে না, তোমার এই সন্তানটা ঘাড় ধরে তোমাকে বের করে দিবে না, তোমার এই সন্তানটা, তুমি মার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে, শুধু দুনিয়ার জমিনে না,
কবরে যাওয়ার পরেও সেই শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে। তুমি মাতা পিতাদের জন্য দোয়া করবে। এ আমার মা, এ আমার বোন, তাহলে আপনার মেয়েকে দিয়ে যদি আপনি জান্নাত কামাইতে চান, মাদ্রাসায় পাঠাইয়া দেন। ছেলে দিয়ে যদি জান্নাত কামাইতে চান, মাদ্রাসায় পাঠাইয়া দেন। বলতে পারেন হুজুর আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে, আমার মেয়েটা এবার 8 ফাইনাল বৃত্তি পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষা দিবে। এ আমার মা, এ আমার বোন, বাদ দাও, বাদ দাও। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা তোমার ভিতরে ঢুকছে, এটা তো আখিরাতের কোনো জ্ঞান না, এটা হলো দুনিয়ার জ্ঞান, দুনিয়ার আড়াই আর বড়াইগিরি। এ মা, দুনিয়ার আড়াই আর বড়াইগিরি দিয়া আখিরাতে তুমি কিছুই করতে পারবা না। তোমার যেই মেয়ে দিয়া আজকে এত বড় আশা করলা, এই মেয়েটা যখন তোমাকে জাহান্নামের ফাঁসির মধ্যে ঝুলাইয়া দিবে, তখন তুমি বুঝবা। ওই সময় বুঝলে কোনো কাম হবে না, ওই সময় বুঝলে কোনো ফায়দা হবে না। এ মা, এজন্য সময় এখন, সময় এখন, এখনই বুঝো, এখনই বুঝতে হবে। পরে যখন বুঝবা আফসোস করবা আর বলতে থাকবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এবার মা, ওই কবরে যাওয়ার পরে তুমি আফসোস করতে থাকবা আর বলতে থাকবা, হায় রে পুরা কপাল, কি করলাম, কি করলাম, ছেলেটাকে কেন মাদ্রাসায় পড়াইলাম না। ওই সময় নিজের হাতের মধ্যে নিজেই কামড়াইতে থাকবা, নিজের কপালের মধ্যে নিজেই বাইরাইতে থাকবা, জুতার বাড়ি দিতে থাকবা, এভাবে নিজের কপাল দিয়ে নিজেই আঘাত করতে থাকবা। তাহলে আমার মা, আমার বোন, কথাগুলো একটু বুঝবা, বুঝার চেষ্টা করবা। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমরা কিন্তু না খায়া থাকি না, আমরা কিন্তু অনেক আনন্দের মধ্যেই আছি, অনেক সুখ শান্তির মধ্যেই আছি। এ আমার মা, এ আমার বোন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির দিকে একটু তাকায় দেখো। আগারে বাইজিদ বুস্তামি এত বড় ওলি কিভাবে হইলেন? এত বড় ওলি হওয়ার পিছনে একমাত্র তার মার বড় অবদান রয়েছে। এত বড় আলেম হইলেন, মার বড় অবদান রয়েছে। বাইজিদ বুস্তামি ছোট্টবেলায় ওনার বাবা হারাইলেন, বাবা হারানোর পরে এবার বাইজিদ বুস্তামির মা অন্যের বাড়িতে কাজ করে করে মা জীবিকা উপার্জন করে, অন্যের বাড়িতে কাজ করে করে মা টাকা পয়সা উপার্জন করে। আহারে বাইজিদ বুস্তামি কত বড় ওলি, এত বড় ওলি হওয়ার পিছনে একজনের শ্রম দিয়েছিলেন, তিনি হইলেন তিনার মা। আমার মা, এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনার বয়স যখন 6 থেকে 5 বছর বয়সে যখন উপনীত হইলেন, 5-6 বছর বয়স হয়ে যাওয়ার পরে বাইজিদ বুস্তামির মা এলাকার মানুষদের সাথে পরামর্শ করতেছে, আমার ছেলেটাকে কোথায় ভর্তি করাইব? ভর্তি করানোর পরে আমার ছেলেটার বেতন দিতে পারবো না, খাবারের টাকাও দিতে পারবো না, কারণ হইল আমি মা বড় গরিব, আমার স্বামী আমাদের জন্য কিছুই রেখে দিতে পারেন নাই। বাইজিদ বুস্তামির মা এলাকার মানুষদের সঙ্গে পরামর্শ করতেছে। এবার এলাকার মানুষ বলতেছে, ও বাইজিদ বুস্তামির মা, অমুক জায়গায় একটা বিশাল বড় মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার বড় হুজুর, বড় আলেম, বড় বুজুর্গ, তোমার সন্তানটাকে বড় হুজুরের হাতে যা বুঝাইয়া দিয়ে আসো।
এ বাবা, এ আমার ছাত্র বাবারা, কথাটা বুঝবা, বুঝার চেষ্টা করবা। বাইজিদ বুস্তামির মা মাদ্রাসার বড় হুজুরের কাছে বুঝায়া দিয়ে আসলেন। বুঝায়া দিয়ে যখন চলে আসবে, এমন সময় মাদ্রাসার বড় হুজুরকে বলতেছে, ও মাদ্রাসার বড় হুজুর, আমার সন্তানটা যতক্ষণ পর্যন্ত আপনার মতন বড় আলেম না হইতে পারবে, এতক্ষণ পর্যন্ত আমার সন্তানের চেহারা আমি দেখতে চাই না। আমার সন্তানকে আপনি বাড়িতে পাঠায়েন না যতক্ষণ পর্যন্ত আপনার মতন বড় আলেম না হইবে, এতক্ষণ পর্যন্ত আমার সন্তানের চেহারাও দেখতে চাই না। আমার মা, আমার বোন, বাইজিদ বুস্তামির মার কথাটা একটু শুনো আর একটু বুঝো। বাইজিদ বুস্তামির মা যখন মাদ্রাসার বড় হুজুরের হাতে বুঝা দিয়ে আসলেন, বুঝাইয়া দিয়ে আসার পরে 1 মাস চলিয়া যায়, 2 মাস চলিয়া যায়, 3 মাস চলিয়া যায়। আগারে বাইজিদ বুস্তামি বড় এতিম। টাকা দেখে প্রতিদিন বিকালে অন্য সন্তানের মা আসে, অন্য ছাত্রদের বাবা আসে। বাবা মজা নিয়ে আসে, মা মজা নিয়ে আসে, মামা মজা নিয়ে আসে, নানি মজা নিয়ে আসে। আরে বাইজিদ বুস্তামির চোখে কান্না, মনে মনে বলতেছে, আমারও যদি বাবা থাকতো, আমার বাবাও তো আমাকে মাদ্রাসায় মজা নিয়ে আসতো। আমার মা যাও আছে অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া জীবিকা উপার্জন করে, আমার মাও তো আসতে পারে না। বাইজিদ বুস্তামির মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। কষ্ট নিয়ে মাদ্রাসার বড় হুজুরের কাছে গেছে, যা বলতেছে, ও আল্লাহর ওলি, দীর্ঘ কয়েক মাস হয়ে গেছে, মার জন্য মনটা বড় কাঁদতেছে, মার জন্য মনে বড় ব্যথা। ও আল্লাহর ওলি, যদি আমাকে একটু ছুটি দেন, আমি আমার মার চেহারাটা দেখার পরে আবারও আপনার মাদ্রাসায় চলে আসব। মাদ্রাসার বড় হুজুর বলতেছেন, বাবা, তোমার মার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত আমার মতন বড় আলেম, বড় ওলি না বানাইতে পারবো, এতক্ষণ পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া যাবে না। আমারে বাইজিদ বুস্তামি কান্না করে, বাইজিদ বুস্তামির চোখে পানি। উস্তাদ বলতেছে, বাবা, যদি বাড়িতে যাইতে হয় কোরআন শরীফটা হাতে নাও। কোরআন শরীফটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে এভাবে 10 পারা বা 11 পারা কোরআন শরীফ, 10 পারা 11 পারা এভাবে এক মুইটে ধরলেন। ধরার পরে বলতেছে, ও বাইজিদ, যদি বাড়িতে যাইতে চাও, আগামীকালকে এই 10 পারা সবক শোনাইতে হবে। সুবহানাল্লাহ। আগামীকালকে আমাকে 10 পারার সবক শোনাইতে হবে। বাইজিদ বুস্তামি রাত্র যখন গভীর হয়ে গেছে, বাইজিদ বুস্তামি আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়িয়া গেছে। সাজদায় পড়িয়া বলতেছে, মাবুদ রে, আমাকে বড় এতিম বানাইলে। ও মাবুদ, বাবা নাই, বাবার চেহারা দেখার কোনো আশা নাই। মা আছে, মার চেহারা দেখার জন্য মনটা কাঁদতেছে। যাও, ছুটি দিয়েছেন, আগামীকালকে 10 পারা সবক আমাকে মুখস্থ শোনাইতে হবে। আল্লাহ, কেমন করে আমার জন্য সম্ভব? আমি তো পারবো না। আর তুমি যদি ইচ্ছা করো 10 পারা কেন, 30 পারাও মুখস্থ করা আমার জন্য সম্ভব। এ আমার ছাত্র বাবা, আল্লাহর সঙ্গে বাইজিদ বুস্তামির কালেকশন লাগায়া দিছে, আল্লাহর সঙ্গে কালেকশন লাগায়া দিছে। বাইজিদ বুস্তামি যখন ফজরের নামাজের আগে
উস্তাদের কাছে যখন সবক লয়া গেছে 10 পারার টার্গেট দিছে, এবার 10 পারা সবক শোনা শেষ, বাইজিদ বুস্তামি আরো তিলাওয়াত করতেই আছে। সুবহানাল্লাহ। এ মা একটু শুনো আর একটু বুঝো, আরো তিলাওয়াত করতেই আছে। এইবার বাইজিদ বুস্তামির মাদ্রাসার বড় হুজুর চিন্তা করতেছে, আরে এটা তো সাধারণ কোনো বাইজিদ না, না না, এটা তো জামানার বড় একজন ওলি। বাইজিদ বুস্তামিকে মাদ্রাসার বড় হুজুর ছুটি দিয়া দিছে। বাইজিদ বুস্তামি বাড়ির দিকে রওনা করেছে। এ আমার মা, এ আমার বোন, বাইজিদ বুস্তামির মার অবদানটা কেমন ছিল একটু বুঝো। বাড়ির দিকে যখন রওনা করেছে, বাইজিদ বুস্তামি ঘরের দরজায় যা নক করেছে, আগারে ঘরের দরজায় যখন নক করেছে, বাইজিদ বুস্তামির মা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, কে আসছেন? ও মা, আমি তোমার বাইজিদ আসছি। এমন সময় এ মা একটু বুঝো, একটু বুঝো। বাইজিদ বুস্তামির মা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, তুমি তো আমার বাইজিদ হতে পারো না, আমি তো মাদ্রাসার বড় হুজুরকে বলে আসছি, যতক্ষণ পর্যন্ত আমার বাইজিদ আপনার মতন না হইবে, এতক্ষণ পর্যন্ত আমার বাইজিদের চেহারা দেখতে চাই না। তুমি কেন আসছো? তুমি তো আমার বাইজিদ হতে পারো না, না না না, চলিয়া যাও, আমি মার চেহারা দেখার তোমার এখনো সময় হয় নাই। আরে বাইজিদ বুস্তামি ঘরের দরজা থেকে নৈরাশ হইয়া মার চেহারা না দেখিয়াই তিনি আবারও বাড়িতে মাদ্রাসায় চলিয়া গেছে। কান্না করতে করতে মাদ্রাসায় চলিয়া গেছে। এ মা, লম্বা আলোচনা এত লম্বা আলোচনা করার সময় নাই। বাইজিদ বুস্তামি কান্না করতে করতে চলে গেছে। আমারে কেমন মা ছিলেন সন্তানকে বড় আলেম বানাইবার পিছনে, ওলি বানাইবার পিছনে মারই তো বড় একটা মেহনত থাকতে হবে, মার বড় হিম্মত থাকতে হবে। এ মা, তুমি যদি হিম্মত করো, মেয়েটাকে আমার স্বামী দিয়েছেন স্কুলে, আমার মেয়েটাকে আমি দিব মাদ্রাসায়। এ মা, তোমার ছেলেটাকে স্বামী দিয়েছেন স্কুলে, মেয়ে ছেলেটাকে তুমি মাদ্রাসায় নিয়ে আসতে যদি পারো, এ মা, যদি এভাবে স্বামীর সঙ্গে কাটাকাটি করিয়া স্বামী যদি স্কুলে পড়াইতে চাই আর তুমি যদি মাদ্রাসায় নিয়ে আসতে চাও, স্বামীর সঙ্গে তর্ক করে তুমি পারবা না। স্বামীর সাথে তর্ক করার পরেও তুমি যদি ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় নাও আনতে পারো, এই কথার উসিলা দিয়ে আমি আশাবাদী আপনি যখন জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন, আল্লাহর কাছে যদি বলতে পারেন, আল্লাহ, আমি তো চাইছিলাম ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইবার জন্য, আমার স্বামীর জন্য পারি নাই, অনেক চেষ্টা করেছিলাম, এই চেষ্টাও যদি করে যাইতে পারো আর যদি আল্লাহর কাছে বলতে পারো, আমি আশাবাদী এই কথা আর এই চেষ্টার বদলে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে